আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব মেটাফিজিক্যাল পোয়েট অ্যান্ড্রিউ মার্ভেলের পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস। এখানে কয় মানে হচ্ছে লাজুক বা লজ্জাবতী এবং মিস্ট্রেস মানে হচ্ছে প্রেমিকা। কবি এখানে প্রেমিকা মিন করেছেন। এই কবিতাটি 1650 সালে লেখা হয়, যে ধারণা করা হয়, এবং 1681 সালে এটি প্রকাশিত হয়। খুব সুন্দর একটি কবিতা। কবিতাটি কবিতার লাজুক প্রেমিকার উদ্দেশ্যে লিখেন, কারণ তার প্রেমিকা তাকে হয়তোবা শারীরিক সম্পর্কে রাজি হচ্ছে না, তাই এই কবিতাটি কবি লিখেন। এবং আর কবিতাটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, লিটারেচারে সব কিছুই জায়েজ আছে, সো লজ্জা পাওয়ার কিছুই নেই। তাহলে কবিতাটি শুরু করি। Had we but world enough and time, this coyness lady were no crime. এখানে কবি তার বিলাভড বা তার লজ্জাবতী প্রেমিকাকে জিজ্ঞেস করছেন, আমাদের কাছে কি যথেষ্ট সময় আছে, বা যদি আমাদের কাছে যথেষ্ট সময় থাকে তাহলে তোমার এই লজ্জা পাওয়াটা কোনো ক্রাইম ছিল না। এনাফ টাইম, এখানে কবি তার প্রেমিকাকে জিজ্ঞেস করতে চাচ্ছে যে আমাদের কাছে তো যথেষ্ট সময় নেই, তাহলে তোমার লজ্জা পাওয়াটা একটা এখন ক্রাইম মনে হচ্ছে। We would sit down and think which way to talk and pass our long lovest day. দ্বিতীয় লাইনে বলছেন যে আমাদের কাছে যদি অনেক সময় থাকতো তাহলে আমরা কি করতাম, বসতাম, বসে চিন্তা করতাম কিভাবে সামনে আগানো যায় এবং আমাদের যে লাভলি ডেগুলো আছে সেগুলো কিভাবে পাস করা যায়। Thou by the Indian Ganga's side showedest rubies find, I by the tide of Humber would complain. এখানে কবি বলছে তুমি কি করতে পারতে, গঙ্গা নদীর পাশ থেকে রুবিগুলাকে খুঁজতে পারতে, এবং আমি হাম্বার নদীর পাশে বসে টাইডগুলাকে দেখতাম এবং কমপ্লেন করতাম আমার আনসাকসেসফুল ভালোবাসাটার জন্য, মানে আমার যে ভালোবাসাটা সেটা আনসাকসেসফুল, সেটা নিয়ে আমি কমপ্লেন করতে পারতাম। তাহলে এই লাইনগুলোতে কবি বোঝাচ্ছেন যে আমাদের কাছে যথেষ্ট সময় নেই, তাই কবির মিস্ট্রেস যে লজ্জা পাচ্ছে এটা একটা ক্রাইম মনে হচ্ছে। I would love you 10 years before the flood, and you should, if you please, refuse till the conversation of the Jews. এখানে কবি বাইবেল থেকে কিছু জিনিস এখানে অ্যাড করেছেন, যেমন দ্য ফ্লাড। এখানে ফ্লাড মানে হচ্ছে যে নূহ নবী আছে, ওনার সময় যে ফ্লাডটা হয়েছিল এই কথাটা এখানে উল্লেখ করেছেন। আই উড লাভ ইউ 10 years, আমি তোমাকে 10 বছর ভালোবাসতাম, বিফোর দ্য ফ্লাড, ওই ফ্লাডটা আসার 10 বছর আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসতাম। অ্যান্ড ইউ শুড, ইফ ইউ প্লিজ, রিফিউজ টিল দ্য কনভারসেশন অফ দ্য জিউস, তুমি চাইলে কি করতে পারতে, আমাকে রিফিউজ করতে পারতে, টিল দ্য কনভারসেশন অফ দ্য জিউসের যে গডের সাথে কনভারসেশন হয়েছিল তার আগ পর্যন্ত তুমি আমাকে রিফিউজ করতে পারতে, কিন্তু এখন তো আমাদের কাছে সেই সময় নেই। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো ভাস্টার দেন এম্পায়ার্স অ্যান্ড মোর স্লো। এখানে ভেজিটেবল লাভ মানে হচ্ছে পিওর লাভকে বোঝানো হচ্ছে, মানে আমার পিওর লাভটা কি হতো, আস্তে আস্তে বাড়তে থাকতো, এম্পায়ারের থেকেও বড় এবং স্লোলি, খুবই আস্তে আস্তে আমার ভালোবাসাটা বাড়তে থাকতো। অ্যান্ড 100 years শুড গো টু প্রেস থাইন আইস অ্যান্ড অন দাই ফোরহেড গেজ। এখানে বোঝানো হচ্ছে যে 100 বছর আমি তোমার শুধু চোখেরই প্রশংসা করতাম এবং তোমার কপালের দিকে তাকিয়ে থাকতাম। ফোরহেড মানে হচ্ছে কপাল। তাহলে বলছে যে যদি আমাদের কাছে অনেক সময় থাকতো তাহলে আমার ভালোবাসার প্রসেসটা অনেক স্লোলি হইতো, আমি 100 বছর শুধু তোমার চোখের দিকে তাকিয়ে থাকতাম কিংবা তোমার কপালের দিকে তাকিয়ে থাকতাম, বাট 100 বছর তোমার চোখেরই প্রশংসা করতাম। 200 টু অ্যাডোর ইচ ব্রেস্ট অ্যান্ড 30,000 টু দ্য রেস্ট। এখানে বলছে 200 শুধু 200 বছর শুধু তোমার ব্রেস্টের প্রশংসা করতাম, অ্যান্ড 30,000 টু দ্য রেস্ট, এবং আর 300,000 বছর শুধু কি করতাম, 30 বছর শুধু তোমার অন্য বডির পার্টগুলাই প্রশংসা করতাম। তাহলে এই দুইটা লাইন দিয়ে বোঝানো হচ্ছে যে শুধু 200 বছর তিনি তার ব্রেস্টের প্রশংসা করতো এবং 30,000 বছর আর অন্য পার্টগুলার, অ্যান এজ অ্যাট লিস্ট টু এভরি পার্ট, এবং প্রত্যেকটা পার্টকে অন্তত 1 বছর করে আমি তার প্রশংসা করতাম। অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট, এবং কি লাস্টে গিয়ে আমি তোমাকে আমার হার্টটা শো করতাম। ফর লেডি ইউ ডিজার্ভ দিস স্টেট, নর উড আই লাভ অ্যাট লোয়ার রেট। ফর লেডি মানে হচ্ছে, মানে উনি তার বিলাভকে বলছে তুমি এই
প্রেজটা ডিজার্ভ করো, নর উড আই লাভ অ্যাট লোয়ার রেট, আমি এর থেকেও কম তোমাকে প্রেজ করবো না বা এর থেকে কম ভালোবাসবো না। বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার টাইম উইং চ্যারিয়ট হারিং নিয়ার। কিন্তু এখানে বলছে, কবি কি বলছে, আমার পিছনে আমি অলওয়েজ একটি আওয়াজ শুনতে পাচ্ছি যে সময়ের রডটা পাখা লাগিয়ে আমাকে কি করছে, তাড়া দিচ্ছে। মানে হচ্ছে যে মানুষ হচ্ছে মর্টাল, তাই কি করছে, সময় আমাদের কাছে সময় নেই, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাই জন্য কি বলছে, সময় আমাদেরকে দৌড়াচ্ছে। অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর আস লাইট ডিজার্টস অফ ভাস্ট এটার্নিটি। এখানে বোঝানো হচ্ছে যে সময়ের ইনলেস যে মরুভূমি আছে ওইটা আমাদেরকে পার করতে হবে, মানে যে সময়টা আমাদের কাছে আছে তার মধ্যে কি সময়ের এই ডেজার্ট মরুভূমিটা আমাদেরকে পার করতে হবে। থাই বিউটি শ্যাল নো মোর বি ফাউন্ড, নর ইন থাই মার্ভেল ওয়ার্ল্ড শ্যাল সাউন্ড। এখানে বলছে আমরা যখন মারা যাব বা তুমি যখন মারা যাবে তখন তোমার বিউটিটা আর থাকবে না বা আর পাওয়া যাবে না। নর ইন থাই মার্ভেল ওয়ার্ল্ড শ্যাল সাউন্ড দ্য ইকোয়িং সং, এবং তোমার মার্বেল ওয়ার্ল্ড মানে তোমার যে কবর হবে, মার্বেল পাথরের যে কবরটা হবে, সেখানে আমি যে গানটা এখন গাইছি সেটা সেখানে পৌঁছবে না। কবি যে এখন ভালোবাসার গান গাইছে সেটা কবির তার বিলাভের কবরে গিয়ে এটা তখন পৌঁছাবে না। দেন ওয়ার্মস শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভ ভার্জিনিটি, তখন কি হবে, পোকামাকড় যারা থাকবে কবরের ভিতরে সেগুলো কি করবে, তোমার লং প্রিজার্ভ এতদিন সংরক্ষণ করে রাখা ভার্জিনিটিকে নষ্ট করে দিবে। কবি এখানে তার বিলাভকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের কাছে সময় বেশি নেই, তাই সময়ের কাজটা সময়ে করা উচিত। অ্যান্ড ইউর কোয়েন্ট অনার টার্ন টু ডাস্ট, এবং কি তোমার যে বিচিত্র বা কোয়েন্ট মানে হচ্ছে উদ্ভট, অনার সম্মানটাকে কি হয়ে যাবে, ডাস্টে পরিণত হবে, ধুলায় পরিণত হবে। অ্যান্ড ইন টু অ্যাশেস অল মাই লাস্ট, এবং আমার যে লাস্ট আছে বা ডিজায়ার সেটা কিসে পরিণত হবে, ছায়ে পরিণত হবে। দ্য গ্রেভস এ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, আমি জানি যে গ্রেভ কি একটি ফাইন এবং প্রাইভেট প্লেস। বাট নান আই থিঙ্ক ডো দেয়ার এমব্রেস, কিন্তু সেখানে কি এমব্রেস মানে হচ্ছে জড়াই ধরা বা লাভ মেকিং, সেখানে কি কবরের মধ্যে কখনো লাভ মেকিং করা সম্ভব না, এটাই বোঝাতে চাচ্ছেন। নাও দেয়ার ফর হোয়াইল দ্য ইউথফুল হিউ সিটস অন থাই স্কাই লাইক মর্নিং গ্লো, এই লাইন দ্বারা কবি তার বিলাভডের যৌবনটাকে তুলে ধরতে চেষ্টা করেছেন যে তোমার যৌবনটা এখন তোমার মুখে শো করছে লাইক দ্য মর্নিং ডিউ, মানে সকালে যে শিশির আছে তার মতো তোমার যৌবনটাও তোমার মুখে শো করছে। হোয়াইল থাই উইলিং সোল ট্রান্সপায়ার্স অ্যাট এভরি পোর উইথ ইনস্ট্যান্ট ফায়ার্স, এখানে বলছেন যে তোমার যে উইলিং সোলটা আছে সেটা কি করছে, তোমার উইলিং সোলটা যৌবনের তাড়না দিচ্ছে। Now let us sport us while we may, and now like armorous birds to prey of prey, এখানে বলছে now let's sport us while we may, যখন আমাদের ইচ্ছে তখন আমাদের কি করা উচিত, শারীরিক সম্পর্কে জড়ানো উচিত। এবং and now like armorous birds to prey, prey মানে হচ্ছে শিকার করা, armorous হচ্ছে এক ধরনের পাখি যারা শিকার করে, ওই শিকারী পাখির মতো rather at once our time devoured than languish in his slow chapped power, শিকারে যেসব পাখিগুলো থাকে তারা যখন কোনো শিকার করে তখন তারা কি করে, তাদের শিকারটাকে ছিঁড়ে ফেলে এবং তাকে বা মেরে ফেলে, ক্ষত বিক্ষত করে, স্লো চ্যাপ্ট পাওয়ার, এখানে তাই বোঝানো হচ্ছে ঠিক তেমনি রেদার অ্যাট ওয়ান্স আওয়ার টাইম ডেভর, ঠিক সেভাবে সময়টাও আমাদেরকে কি করবে, গ্রাস করে ফেলবে। একটি শিকারী পাখি যেমন তার শিকারকে গ্রাস করে ফেলে, ঠিক তেমনি সময়টাও একসময় আমাদেরকে গ্রাস করে নেবে। লেট আস রোল অল আওয়ার স্ট্রেংথ অ্যান্ড অল আওয়ার সুইটনেস আপ ইনটু ওয়ান বল, তাহলে কি করা উচিত, আমাদের যে স্ট্রেংথ আছে বা সুইট মোমেন্ট যেগুলো আছে সেগুলোকে একটা বলের মতো করে রোল করে ফেলা উচিত। অ্যান্ড টিয়ার আওয়ার প্লেজার্স উইথ রাফ স্টিফ থ্রো দ্য আয়রন গেটস অফ লাইফ, টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, প্লেজার মানে এনজয়মেন্টগুলোকে, রাফ স্টিফ মানে হচ্ছে যে রাফলি আমাদের যে প্লেজারগুলো আছে ওগুলোকে ছিঁড়ে ফেলা উচিত। থ্রো দ্য আয়রন গেটস অফ লাইফ, এবং সেগুলোকে কি আয়রন গেট, জীবনের যে আয়রন গেট আছে সেগুলো দিয়ে বের করে দেওয়া উচিত। দাস দো উই ক্যান নট মেক আওয়ার সান স্ট্যান্ড স্টিল ইয়েট উই উইল মেক হিম রান, কি যদিও কি আমরা আমাদের সূর্যটাকে কি স্ট্যান্ড স্টিল করতে পারবো না, মানে সময়টাকে ধরে রাখতে পারবো না, তাই জন্য কি করা উচিত, এই সময়টাকে সময়ের মতো চলতে দেওয়া উচিত। মানে কি করা উচিত, আমরা সময়কে তো ধরে রাখতে পারবো না, তাই জীবনটাকে যেভাবে আছে সেভাবে এনজয় করা উচিত। এবং এভাবেই কবি এই কবিতাটি শেষ করেন। আশা করি কবিতাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।